হযরত ওমর তো ঘুমে ফজরের 1 ঘন্টা আগে ওমর দেখেন কে এসে ডাকতেছে দরজায়, ওমর ওঠো। ওমর কয়, কে তুমি? ফজরের সময় আমারে ডাকো? কেউ তো আমারে ডাকে না, উঠো নামাজ পড়ো। কয় কে? কয় আমি শয়তান। কয় শয়তান আমারে ডাকো কেন? কয় ভাই তাড়াতাড়ি পায়ে ধরে উঠে নামাজটা পড়ে নে, কালকে নামাজ না পড়াইয়া যে ভুলটা করছি, 1 ওয়াক্ত নামাজ গেছে আর কোটি কোটি বছরের সব লেখা আল্লাহ দিছে। আল্লাহু আকবার। আমি এই ভুল করতে চাই না, তাড়াতাড়ি উঠে নামাজটা পড়ে নে। হযরত ওমর তো ঘুমে ফজরের 1 ঘন্টা আগে ওমর দেখেন কে এসে ডাকতেছে দরজায়, ওমর ওঠো। ওমর কয়, কে তুমি? ফজরের সময় আমারে ডাকো? কেউ তো আমারে ডাকে না, উঠো নামাজ পড়ো। কয় কে? কয় আমি শয়তান। আমার মুসলমান বন্ধুগণ, বেশি দিন আগের কথা না, এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম ছিল খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। মস্ত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা। এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, যার জীবনে নামাজ ছেড়ে দেন নাই, তাহাজ্জুদ ছেড়ে দেন নাই, জিন্দেগিতে জেনে শুনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এই বুজুর্গ আল্লাহওয়ালা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই অসুস্থ হয়ে পড়লেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি অসুস্থ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে অসুস্থ হয়েছে, আর সুস্থ হওয়ার কোনো পথ নাই, মনে হয় সুস্থ হব না, মনে হয় আর বাঁচব না, ইন্তেকাল করব। একদিন তিনি তার আত্মীয় স্বজন, বাচ্চা সন্তান সবাইকে দাওয়াত করে জমা করলেন। সবাইকে একত্রিত করে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, শোনো, আমার মনে হয় আমি যে অসুস্থ হয়েছি, আর বিছানা থেকে উঠতে পারবো না, আমি আর দাঁড়াতে পারবো না, কোন দিন জানি ইন্তেকাল করি। মৃত্যুর আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই। মস্ত বড় বুজুর্গ আলেম একটা কথা বলবেন, সবাই শুনতে চায়। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, শোনো, আমি যদি ইন্তেকাল করি, আমি মরে গেলে আমার জানাজা এই ভারতের কোন বড় পীরকে দিয়ে তোমরা দিও না, কোন শাইখুল হাদিসের মাধ্যমে আমার জানাজার ইমামতি করবে না, কোন বড় আলেমের মাধ্যমে আমার জানাজার ইমামতি করাবে না, বড় খতিবের মাধ্যমে আমার জানাজার ইমামতি করবে না। এক কথায় দেশের ভিতরে যারা বড় বড় বুজুর্গ আলেম, কাউকে দিয়ে তোমরা আমার জানাজার ইমামতি করাবে না। আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, যার মধ্যে 4টা গুণ পাইবে, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে আমার জানাজার ইমামতি করবে। ওই গণগোলা যদি কোনো সুইপারের কাছে পাওয়া যায়, মেথরের কাছে পাওয়া যায়, রিক্সাওয়ালার কাছে পাওয়া যায়, ভ্যানওয়ালার কাছে পাওয়া যায়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষি কাজ করে মজদুর মানুষ, এমন লোকের কাছে যদি 4 গুণ পাওয়া যায়, ওই সুইপারকে দিয়ে হলেও তোমরা আমার জানাজার ইমামতি করাবে। এরপরেও শুধুমাত্র নামদারি বুজুর্গ আলেমকে দিয়া জানাজার ইমামতি করাবে না। সবাই আশ্চর্য হয়ে গেলেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে লাগলেন, আমি ইন্তেকাল করলে যে কাউকে দিয়ে তোমরা ইমামতি করবে না। সবাই বলল, হুজুর বলেন আপনার এই শর্তগুলা কি? তিনি বললেন, 1 নম্বর শর্ত হলো, যার জীবনে জন্মের পরে যেদিন বালিগ হয়েছে, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমার জানাজার দিন পর্যন্ত, যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে তাকবীরে উলা ছুটে যায় নাই, কান সুবহানাল্লাহ। ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠায়, ওই সময় যারা হাত উঠায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 মিনিট
1 মিনিট পরে না, যারা তাকবীরে ওলা ইমামের সঙ্গে হাত উঠে জামাতে নামাজ পড়ে, এমন যদি কাউকে পান প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত যার তাকবীরে উলা ছুটে যায় নাই, এমন লোককে পাওয়া গেলে সে আমার জানাজার ইমামতি করবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত, ওই ব্যক্তিকে দিয়ে তোমরা আমার জানাজার ইমামতি দিবে যার জন্মের পরে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমি যেই দিন আমার জানাজা হবে ওই দিন পর্যন্ত যিনি তার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার বলেন। যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয় নাই, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সালাত পড়েছে, এমন লোক পাইলে আমার জানাজার ইমামতি দিবা। আর যদি এমন লোককে পাওয়া না যায়, তোমরা বিনা জানাজায় কুতবুদ্দিনকে তোমরা কবরে দিও, এরপরেও কাউকে দিয়ে তোমরা জানাজার ইমামতি করাবে না। 3 নম্বর ওসিয়ত, এমন লোককে দিয়ে আমার জানাজার ইমামতি তোমরা দিবে যার জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমার জানাজার দিন পর্যন্ত যার জিন্দেগিতে আসরের সুন্নত ছুটে যায় নাই। কি আসরের ফরজ না সুন্নত? যার জিন্দেগিতে আসরের সুন্নত ছুটে যায় নাই, এমন কোন লোককে যদি পাওয়া যায় সে আমার ইমামতি করবে। চিন্তা করেন কি বলতেছে। 4 নম্বর ওসিয়ত, যে কোনোদিন কোনো সময়ে বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় নাই, পৃথিবীতে কোনোদিন বেগানা নারীর দিকে, অপরিচিত নারীর দিকে চোখ তুলে ইচ্ছা করে তাকায় নাই। এই 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে সে আমার জানাজার ইমামতি করবে। আর যদি এমন লোককে খুঁজে পাওয়া না যায়, আমার ইমামতি ছাড়াই তোমরা আমাকে কবর দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। সকল মুরিদারা, সকল আলেমেরা, সন্তানেরা পরিষদ কুতবুদ্দিন বখতিয়ার কাকি গোটা বিশ্বের কাছে পরিচিত সমাদৃত বড় বুজুর্গ আলেম, এই 4টা শর্ত দিলেন কার কাছে পাওয়া যাবে? যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, যার জীবনে তাহাজ্জুদ ছুটে যায় নাই, যার জীবনে আসরের সুন্নত ছুটে যায় নাই, যার জীবনে নারীর দিকে তাকান নাই। এই 4 গুণ পাওয়া কি স্বাভাবিক? কথা বলেন নাকি? এখন পাওয়া যাবে নি? কথা কোন পাওয়া যাবে? কঠিন মানে কঠিন। আমরা তো সব পিসাব, নারী পুরুষের নিয়েও পিসাব। কথা বলেন না কেন? যারা নারী পুরুষ দিয়া মেলা মিলাইয়া নারীদেরকে বিভিন্ন জালফুক করে, আর মুরিদরা কই তোমার বউরে তো দেখলাম না। এমন মুরিদ আসেনি? এমন পিসাব আসেনি? এটা পীর না শয়তান? সবাই বলেন পীর না শয়তান? এগুলা শয়তান। শয়তান আল্লাহর কাল, এই কাজ তো আমিও করি নাই। আমার বন্ধুগণ, শর্ত দিচ্ছেন কয়টা? সবাই বলেন কয়টা? এখানে কেউ আসেননি এমন 60টা শর্ত আছে আপনার ভিতরে? আরে বাংলাদেশে খুঁজে পাইবেন না, এখানে খুঁজে পাবেন, বাংলাদেশেই পাইবেন না। ঠিক না? সহজ না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে দীর্ঘদিন পরে আল্লাহর গোলাম ইন্তেকাল করলেন। গোটা দুনিয়ায় খবর হয়ে গেল কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। গোটা দুনিয়ার মানুষ পরেশান হইয়া, পাগল হইয়া কুতবুদ্দিনের জানাজায় হাজির হওয়ার জন্য দৌড়ায়। লক্ষ লক্ষ মানুষ ভারতে হাজির হয়ে গেলেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার জন্য পৌঁছে গেলেন। জোহরের নামাজের পরে জানাজার টাইম ঠিক করা হয়েছে। লাশ রেখে দেওয়া হয়েছে দিল্লির শাহী জামে মসজিদের সামনে। আর
আরেকজন ঘোষণা করতেছে, শোনো, যে কেউ জানাজার ইমামতি করবে না, এই জানাজার ইমামতি কারো জন্য নির্ধারিত নাই। 4 গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি ইমামতি করবেন। এইভাবে 4 গুণ বলা হলো। 1 নম্বর, তাকবীরে উলা ছুটে যায় নাই, তাহাজ্জুদ ছুটে যায় নাই, আসরের সুন্নত ছুটে যায় নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই। বড় বড় আলেম, পীর, বুজুর্গ, মাশায়েখ, মুফতি, আল্লামা, খতিব, লক্ষ লক্ষ আলেম উলামার অভাব নাই, কেউ সামনে যায় না, কেউ জানাজার জন্য যায় না। লক্ষ লক্ষ পাবলিক দাঁড়িয়ে আছে, কেউ জানাজার জন্য যায় না। সবাই চিন্তা করে, আহারে এই শর্তগুলো কার ভিতরে আছে কে জানে, কোন মানুষের ভিতরেই তো মনে হয় নাই। এইভাবে জোহর গড়িয়ে আসরের সময় হয়ে গেল। গোটা মাঠের মধ্যে কান্নার রোল পড়েছে। হয়তো কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা ছাড়াই কবর দিতে হবে। মাঠের মধ্যে আসরের সালাত পড়া হলো। আসরের সালাত আদায় হয়ে গেল। সবাই তো পরিশান, আর কতক্ষণ ওয়েট করা যায়? কে আছো এমন? কেউ দাঁড়ায় না। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ দাঁড়ায় না। মাগরিবের সময় চুই চুই হয়ে যায়। এমন সময় চাদর মুড়া দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা একটা গোলাম যুবক দৌড়াইয়া লাশের কাছে গিয়ে কুতবুদ্দিন বখতিয়ার কাকির লাশ জড়াইয়া চিৎকার করে ডাক দিয়া বলছে, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো মরে গিয়েছ, তুমি তো মরে গিয়ে বেঁচে গেলা, কিন্তু আমাকে ফাঁসাইয়া দিলা। এই লোকটা দাঁড়াইয়া মুখের মধ্যে গোমটা দিয়া বলতেছে, পাবলিক শোনো, এই 4টা গুণ আমার ভিতরে আছে। আল্লাহু আকবার। এই 4 গুণ আমার ভিতরে আছে। আমি হলফ করে বলতে পারি, আমি বুকে হাত দিয়া বলতে পারি, আমার বয়স হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে বালিগ হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত আমার জীবনে তাকবীরে ওলা ছুটে যায় নাই। আমি কোনোদিন তাহাজ্জুদ আমার থেকে ছুটে যায় নাই, আসরের সুন্নত ছুটে যায় নাই, আজ পর্যন্ত বেগানা নারীর দিকে তাকাই নাই। পাবলিক চিন্তা করে, তো বড় বুজুর্গ কে রে? ও নিশ্চিত মানুষ না, আল্লাহর কোন ফেরেশতা হবে। কুতবুদ্দিনের লাশ জড়াইয়া ডাক দিয়ে বলতেছে, কুতবুদ্দিন, তুমি ইন্তেকাল করে বেঁচে গিয়েছ, দুনিয়ায় আমাকে তুমি ফাঁসাইয়া দিয়েছ। দুনিয়ার মানুষ আমার আমল সম্পর্কে জানতো না, মানুষ জানতো না আমি কি করতাম। তুমি তো জানতে, তুমি আমাকে ময়রা ফাঁসাইয়া দিয়ে গেলে। আজকে তো আমার গোপন কাজগুলা পাবলিক যাই না ফালাইলো। আমি তো এগুলো আল্লাহর জন্য করেছি, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আজকে 45 বছর হয়েছে আমি রাত্রে ঘুমাই না। আল্লাহু আকবার। আজ 45 বছর রাত্রে আমি ঘুমাই না। 45 বছরে যে দিনগুলা রোজা রাখা হারাম, এই দিনগুলা ছাড়া আমি কোনোদিন রোজাকে ছেড়ে দেই নাই। আমি প্রতিদিন 2 খতম কোরআন তিলাওয়াত করে মাসে 60 খতম কোরআন পড়তাম। আজকে তুমি আমার সব কিছু ফাঁস করে দিলা। কুতবুদ্দিন, তোমাকে বলতে চাই, ইন্তেকালের সময় তুমি আমাকে ভুলে যাও নাই, তুমি আমাকে মনে রেখেছো। কিয়ামতের দিনও তুমি আমাকে ভুলে যাইও না। ওই দিন যেদিন তুমি জান্নাতে চলে যাইবা, আমাকে মনে রাখো। এইভাবে চিৎকার করে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে জানাজার নামাজের জন্য দাঁড়াইয়া গেল। জানাজার সালাত শেষ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে।
দেখবে এই বুজুর্গকে, এই যুবকটাকে যার ৪৫ বছরে তাহাজ্জুদ ছুটে যায় নাই, ৪৫ বছরে তাকবীরে উলা ছুটে যায় নাই, ৪৫ বছরে তার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই, ৪৫ বছরে কোনোদিন ইচ্ছা করে নারীর দিকে তাকায় নাই। কে রে এমন যুবককে যে প্রত্যেকটা মাসে ৬০ খতম কোরআন পড়ে, ৪৫টা বৎসর থেকে রোজা রাখে? সবাই যখন তাকায় আছে, এমন সময় আল্লাহর গোলাম তার মুখ থেকে যখন চাদর সরাইয়া দিয়েছে, চাদর সরাইয়া দিতে পুরো মাঠে কান্নার রোল পড়ে গিয়েছে, মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তাকাইয়া দেখে, উনি তো আমাদের দেশের কোন শেখুল হাদিস না, আমাদের দেশের কোন বড় মুফতি না, আমাদের দেশের বড় কোন আল্লামার পীর না, উনি হলেন আমাদের বাদশাহ, দেশের রাষ্ট্রপ্রধান, যার নাম হলো শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, একজন প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি বলতেছেন বুকে হাত দিয়া, রাষ্ট্রের সবগুলা দায়িত্ব আদায় করার পরেও আমার তাহাজ্জুদ ৪৫ বছরে ছুটে যায় নাই, আমার ৪৫ বছর থেকে তাকবীরে উলা ছুটে যায় নাই, ৪৫ বছর থেকে আসরের সুন্নত ছুটে যায় নাই, ৪৫ বছরে কোনো নারীর দিকে তাকায় নাই। মানুষ তাকায়া দেখে বাদশাহ শামসুদ্দিন আলতামাস। আমার বন্ধুগণ, একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাদশাকে এত পরিবর্তন করে দিতে পেরেছে একমাত্র আল্লাহর বই আর আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে, অনেক অনেক দূরে। এই জন্য আল্লাহ এই সমস্ত বান্দাদের দিকে লক্ষ্য করে শয়তানকে বলছেন, শয়তান, ও শয়তান, তুই সবাইকে ধোঁকা দিতে পারবে, কাদেরকে ধোঁকা দিতে পারবে না? আল্লাহ বলছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, যারা আমি আল্লাহর মুখলিস বান্দা, তুই সারা জীবন তাদেরকে ধোঁকা দিবে। ধোঁকা তো দেওয়া দূরের কথা, তুই নিজেই ধোঁকা খেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আমরা ভালো মানুষ হয়ে যাই, শয়তানি আমাদের ফজরের টাইমে ঘুম থেকে উঠায় দিবে। ঠিক কিনা বলেন? ছোট্ট এক কথা 1 মিনিটে বলি। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজে যাইতে পারেন না, ফজরের সালাতে যাইতে পারেন নাই, ঘুমায় গেছেন। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। সকালবেলা রসুলের দরবারে গিয়ে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ, ওমর তো হালাক, ধ্বংস হয়েছে, আজকে নামাজে আসতে পারে নাই। এই যে কান্না, সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান, সারা জিন্দেগি আল্লাহর রাস্তায় ওয়াকফ, সব কিছু করবেন। কানতে 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 পরেশান। রসুল বলেন, ওমর কান্দিস না। এইভাবে সারাদিন কানতে 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 রাত্র হয়ে গেছে, আমার একদিনের ফজরের নামাজ কাজা হয়ে গেছে। রসুল বললেন, আল্লাহ তোমাকে ধরবে না, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর তুমি আজকে যা দান খয়রাত করছো, আল্লাহ রসুলে তোমাকে মাফ করে দিবে। পরের দিন হযরত ওমর তো ঘুমে, ফজরের 1 ঘন্টা আগে ওমর দেখেন কে এসে ডাকতেছে দরজায়, ওমর ওঠো। ওমর কই, কে তুমি? ফজরের সময় আমারে ডাকো? কেউ তো আমারে ডাকে না, উঠো নামাজ পড়ো। কই, কে? আমি শয়তান। শয়তান আমারে ডাকো কেন? ভাই তাড়াতাড়ি পায়ে ধরে উঠে নামাজটা পড়ে নে, কালকে নামাজ না পড়াইয়া যে ভুলটা করছি, 1 ওয়াক্ত নামাজ গেছে আর কোটি কোটি বছরের সব লেখা আল্লাহ দিছে। আল্লাহু আকবার। আমি এই ভুল করতে চাই না, তাড়াতাড়ি উঠে নামাজটা পড়ে নে। এজন্য আমরা ভালো মানুষ হয়ে যাই, শয়তান আমাদের পাড়া দিবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 11:30 হয়ে গেছে, শেষ করে দেব।
আর লম্বা হয়ে যাচ্ছে তো এখন, তাহলে তো লম্বা করা যাবে না, লম্বা করলে। কারণ আমি বলছিলাম আপনাদেরকে একটা আমল বলবো, আমল মনে আছে আপনাদের? একটু হাত উঠিয়ে বলেন কার কার মনে নাই। ওরে আল্লাহ, মনে আছে? একটা আমলের কথা বলবো, কিন্তু আমলের কথা বলতে অনেক সময় লাগবে। হ্যাঁ, কিন্তু আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি। একটা আমল সংক্ষেপ করে দিচ্ছি, এই আমল হলো সালাতুল হাজত। কি? সালাতুল হাজত, 2 রাকাত হাজতের নামাজ। আপনি যদি ঠিক মতো সিস্টেমে পড়তে পারেন, আপনি যা চাইবেন চাইতে দেরি, হাজির হইতে দেরি নাই। আরে আমি দিলে হাত দিয়ে বলতে পারি আমার জিন্দগি, আমার লাইফের কথা বলতে পারি, আমি আমার কথা বলতে পারি। হাদিসে ভুল রসুল বলেন নাই, হাদিসে ভুল বলেন নাই। আপনি কি চাইবেন আর পাইবেন না, কি চাইবেন আর পাইবেন না। কথা তো অনেক। সালাতুল হাজত পড়তে পারবেন তো ইনশাল্লাহ? সালাতুল হাজত যদি আপনারা জিন্দগিতে পড়তে পারেন, এই জিন্দগিতে যা পাইবেন কল্পনাও করতে পারবেন না। কিন্তু এই সালাতুল হাজতের কি গুরুত্ব বলতে তো অনেক সময় লেগে যাবে, আর আধা ঘন্টা লেগে যাবে, আর কষ্ট হচ্ছে দেখতেছি আপনারা। আরে না না, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? একজন উঠবেন না, একজন উঠবেন। আমরা আজরাইলের খবর করব, বলে আপনি একটু হাঁটাহাঁটি করেন এলাকায়, প্রস্রাবের দূরে যেতে পারবেন না ইনশাল্লাহ বলে কয়েক মিনিট রেখা দিব। এই সালাতুল হাজতে বাস্তব সাক্ষী আমি। গেল কয়েক বছর আগে, 2 বছর আগে আমি আপনাদেরকে সালাতুল হাজতের ফজিলত বলতেছি, আমি আমার বাস্তব কথাটা বলি। গেল 2 বছর আগে 31st নাইটের রাত্র, 31st নাইট তো বুঝছেন কত তারিখ? 31শে ডিসেম্বর রাত্র আমি কক্সবাজার সি বিচে প্রোগ্রাম করেছি, লাবণী পয়েন্টে প্রোগ্রাম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দিতে গিয়ে রাস্তাঘাটে তো কোয়া যায় না কখন কি ঘটে, ঠিক না? আমি কিছু আইসা 10 কিলো আইসা গাড়ি থামাইয়া আমি, আমার ড্রাইভার, আমার সফর সঙ্গী, আমরা নেমে অজু করে আল্লাহর কাছে, কারণ জানি রাসূল পাক বলেছেন যারা সালাতুল হাজতের নামাজ এক নিয়তে পড়ে, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, যদি নির্ঘাত নিঃসন্দেহে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যে উদ্দেশ্যে পড়বে, নামাজের সালাম ফিরাতে দেরি, উদ্দেশ্য হাসিল হতে দেরি নাই। বাস্তব প্রমাণ। আমি সালাত পড়ছি, অ্যাক্সিডেন্ট হয়, আমরা জানি কক্সবাজারের রাস্তায় অনেক হয়, তো বের হয়েছি আমরা। আস্তে আস্তে লোহাগড়া চুনতি একটা জায়গা আছে, এই জায়গা আসার পরে বিশাল একটা মোড় ছিল। এই মোড়ে আইসা গাড়ি রাস্তার মধ্যখানে লাঠিম ঘুরে, কেমনে দেখছেন লাঠিম, লাঠিম এইভাবে ঘোরা শুরু করছে। ঘুরতে ঘুরতে কয়েক জায়গা ধাক্কা খাইয়া গাড়ি খাদে পড়ে গেছে। আমরা মনে করেছি, আমি মনে কালিমা পোড়া শেষ, আজকে আর বাঁচলাম না। কাউকে দেখা হলো না, কারোর সাথে কথাও হলো না, আল্লাহর নামও নিতে পারলাম না। কি নিয়ে কবরে যাব? চোখের পানি ছেড়ে দিছি, চক্ষু বন্ধ করে দিছি। আমরা তো খাদে পড়ে গেছি। 10 মিনিট গাড়ি ঘুরছে তো গাড়ি ভেঙ্গে চুরে চুরমার মনে করেছি। 10-15 মিনিট পরে, আধা ঘন্টা পরে আমরা চক্ষু খুলছি। চক্ষু খুইলা দেখি গাড়ি যে যে জায়গা আঘাত খাইছে ওই জায়গা ভেঙে গেছে, আর গাড়ি ডাইরেক্ট ঢাকার রাস্তায় দাঁড়াই আছে। গাড়ি ভালো, আমরা গাড়ির সিটে বসা, গাড়ির সিটে বসা, কিছু হয় নাই। অথচ আশেপাশের যেখানে গাড়ি ধাক্কা লাগছে ওটা ভেঙে গেছে। ওই দিন বুঝতে পেরেছি যে সালাতুল হাজত এমন এক জিনিস, আল্লাহর কাছে যদি চায়া নিজেকে আল্লাহর কাছে আমানত রাখা দেন, আল্লাহ আপনার হিফাজত করবেন। একটা কথা, কষ্ট হচ্ছে আপনাদের?
বাস্তব কথা বলতেছি। এর 2 মাস পরে এই যে গেল কয়েকদিন, কিছু গত বছর যখন সমুদ্রে 10 নম্বর সংকেত দিছিল না, 10 নম্বর সংকেত ছিল, রেড সিগন্যাল ছিল। আমার প্রোগ্রাম ছিল চাঁদপুরে, প্রোগ্রাম। তো রাত্রে প্রোগ্রাম করতে গেছি, এখানে ঝড় তুফানে সব পিন্ডাল সব ভেঙে ফেলেছে, কিচ্ছু নেই। মসজিদে প্রোগ্রাম করছি, মসজিদে প্রোগ্রাম করার পরে রাত্রে শুরু হয়েছে, আসছি, ঝড় তুফান, বিদ্যুৎ নাই, লাইট নাই, অন্ধকার। কিছু পথ আসার পরে দেখি রাস্তায় গাছ পড়ে, রাস্তা ব্লক। এখন গুগলেও কাজ করে না, রাস্তাও চিনি না, কোন দিকে যাব তাও বুঝতেছি না। অজুর ধারে শিলা বৃষ্টি পড়তেছে, ঝড় তুফান, কোনো মানুষ নাই। গড়ির দিকে তাকায় দেখি রাত্র 3:30। কোথায় আছি তাও বলতে পারতেছি না, যাবো কোথায় তাও জানি না। আমি আমার ড্রাইভার বললাম, যা হয়েছে তো আল্লাহর উপরে, আল্লাহর হাওলা। গাড়ি গ্লাস তো লাগানো, লাইট একটু জ্বালাইয়া, হেডলাইট। এক কাজ করো, আমরা গাড়ির ভিতরে সালাত পড়ে, তুমিও পড়ো আমিও পড়ি, সালাতুল হাজত পড়ি। সাক্ষী আমার এখানে আছে, ওই যে ছেলেটা দাঁড়াই আছে, ওর বাড়ি চাঁদপুরে, ও নিজে সাক্ষী, ও ছিল। পরে আমরা তো কাঁদতেছি, সালাতুল হাজত পড়ে, ঝড় তুফান, গাড়ি ভাবে কাঁপতেছে রাস্তায়। 10-15 মিনিট পরে দেখি একজন আইসা আমাদের গাড়ির দরজায় নক করতেছে, খুললেন দরজা। এত রাত্রে কে দরজা খুলল? দাড়িওয়ালা এক লোক, মুরব্বী, আইসা বলতেছে গ্লাসটা খুলেন। একটু ফাঁকা করে বলছি, কি, কোথায় যাবেন? আমরা ঢাকা যাব, রাস্তা হারায় ফেলছি, আমরা রাস্তা চিনতেছি না। তা আমাদেরকে বলতেছে, হুজুর আপনারা ভুল পথে আসছেন, এটা রাস্তা না, আপনারা পিছন দিকে গেলে 10 হাত গেলে ডান দিকে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে ডাইরেক্ট গেলে আপনি ঢাকা যাবেন। আমরা গাড়ি ঘুরাইয়া ওই লোকটাকে আর খুঁজে পাই নাই, কিন্তু আমরা 1.5 ঘন্টার ভিতরে ঢাকায় পৌঁছে গেছি। আমার লাইফ। এজন্য আপনাদেরকে আগে বলছি, আজকে সালাতুল হাজত বইলা যাব, আমার কথা না, আজকে যেটা বলবো আপনারা বুঝবেন সালাতুল হাজত দিয়ে কারা পাইছে। আরেকটা বলি, কষ্ট হচ্ছে না তো? বাস্তব কথা বলছি। প্রোগ্রামে গেলাম, যেই জায়গায় প্রোগ্রামে গেলাম, আমাদের টাইম শেষ প্রোগ্রামের, কিন্তু জায়গা এখন আছে 65 কিলো। গেছে ওয়াশ করছি, যেখানে গাড়ি যেখানে গিয়ে থামাইছি, গ্যাস 10 মানে আরো 50 কিলো আগে গ্যাস শেষ, গাড়ি অকটেন ছিল, খাওয়া শেষ। শুধুমাত্র ওয়াজের পিন্ডালে গিয়ে গাড়ি থামাইছি, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, গ্যাসও নাই, পেট্রোলও নাই, কিচ্ছু নাই গাড়িতে। ওয়াজ করছি 2 ঘন্টা। শুক্রবার, বৃহস্পতিবার দিন, পরের দিন শুক্রবার রাত্র। এই শুক্রবার আমাকে ঢাকায় এসে জুমা পড়াতে হবে। পাবলিককে বললাম, ভাই আমি এখন কি করব, আমার যে এখন গ্যাসও নাই, পেট্রোলও নাই, আমি তো ঢাকায় যাওয়া লাগবে কালকে জুমা। হুজুর এখান থেকে 65 কিলো দূরে গ্যাস পাম্প। কত কিলো? গাড়িতে গ্যাস পেট্রোল আছে, এগুলো শুনেছেন হয়তো আমার কোনো প্রোগ্রামে আমি বলেছি। বললাম, ভাই আমরা 65 কিলো যাবো কেমন, গ্যাসও নাই, পেট্রোলও নাই। একজন লোক এসে 1 লিটার হবে তো ভাই 2 লিটার হবে, মানে মোটর সাইকেল থামাইয়া, এবার বোতলের ভিতরে মোটর সাইকেল দিয়ে আমাদেরকে দিছে অকটেন দিয়ে, বলছে হুজুর 1-2 লিটার হবে, তা আপনি আপনার গাড়িতে নিয়ে আনেন, যতটুকুন যাইতে পারেন। তো বেচারা দিল। আমরা 1 লিটার বা 2 লিটার হবে, 2 লিটার হলে 15 থেকে 20 কিলো আমরা যাইতে পারবো, এর উপরে নাই, গাড়ি তো বন্ধ। ভরলাম, ড্রাইভারে বললাম, এখন কেমনে যাইবা খাও? হুজুর বুঝতেছে না। আসো আমরা আবার আল্লাহর কাছে চাইবো, জিনিস তো জানা আছে, জিনিস তো আল্লাহ জানাইয়া দিয়েছে, পড়া সালাতুল হাজত আর কান্দ, কালকে জুমায় হাজির হওয়া লাগবে। 65 কিলো দূরে আমাদের, 2 লিটার বড়ছি, স্টাডি হয় না গাড়ির। সালাত পড়ে ড্রাইভারে বললাম, তুমি আসো আমার সিটে, আমাকে দাও তোমার সিটে। আমি বিসমিল্লাহ বলি, স্টার্টটা দিয়া কোরআন থেকে তেলাওয়াত শুরু করলাম। রাসূল পাক বলছেন, তোমরা যখন কোরআন থেকে তেলাওয়াত করো, আল্লাহ বলছেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে গোপন পর্দা পাঠাই আল্লাহ হেফাজত কইরা দেয়। হিজাবাম মাসতুরা, গোপন পর্দা। সালাত পড়ে গাড়িটি স্টার্ট দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলাম। কসম আল্লাহর, কোরআন হাতে আমার, কসম আল্লাহর, 10-15-20 কিলোমিটার আসার কথা, এই পেট্রোল দিয়ে কোরআন তিলাওয়াত করে করে 65 কিলোমিটার এসে
গাড়ি পেট্রোল পাম্পে ঢুকাইছি তো স্টার্ট বন্ধ হয়ে গেছে। তার নাম বিশ্বাস, তার নাম বিশ্বাস। এজন্য আল্লাহকে আসতে, আল্লাহকে বলে এমন হাজারো ঘটনা বলবো লাইফে, যেগুলো শুনে আপনাদের লাভ নাই। শোনা মুসলমান, এই জন্য আল্লাহকে আসতে বলছি। আজকালকে মানুষ আমাদের কাছে আমলের জন্য আসে, হুজুর আমাদের বাচ্চা হয় না, 20 বছর হয়েছে বিয়ের বাচ্চা হয় না। আপনারা শুনছেন এক লোক ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি 20-30 বছর থেকে বিয়ে করেছেন, বাচ্চা হয় না। আমার তাফসিরে আসেন, ওনারা তো আমার তাফসিরে বসেন, আসেন ঢাকা শহরের সবাই তাফসিরে আসে। উনি বিশিষ্ট বিজনেস ম্যাগনেট শিল্পপতি আসছেন, আসে বলছে হুজুর আমি তো বিয়ে করছি, বাচ্চা নেই, আমার হাজার হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি, কিন্তু বাচ্চা নাই, আপনি আমার কিছু দেন। আমি বলছি আমার কাছে তো কিছুই নাই। কিছু আছে আমার কাছে? কিচ্ছু নাই, আমি যা জানি তা কোরআনের। এই বলে ওনাকে 2টা আমল লেখা দিলাম, আমল লেখা দিলাম, যান আপনি আমল করবেন, আপনার ওয়াইফ আমল করবেন, আমাকে 5 মাস পরে জানাইয়েন। আল্লাহ চাইলে কিছু হবে, নাইলে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাইবেন, কিছু আমল দিয়ে দিলাম। 6 মাস পরে উনি আইসা কানতে কানতে আমাকে বলতেছেন হুজুর আমার বউ তো 4 মাসের প্রেগনেন্ট। 20-30 বছর পরে যখন ওনার বাচ্চা হইল, পরে উনি আমার জন্য বলছে আমি 2 কোটি টাকার গাড়ি নিয়ে আসছিলেন।